লেপচা জগতে আমরা পৌঁছে গেছি। এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় সুন্দর এখান থেকে। এটা হলো দার্জিলিং জু আর হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। তো এটা হচ্ছে বাতাসিয়া লুপ। কোথা দিয়ে যেতে হবে সেটা তোমাদের একবার দেখায়। গুড মর্নিং সবাইকে, দার্জিলিং থেকে এখন বেরিয়ে পড়বো। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার জার্নির 5th ডে, আর আজকে যাচ্ছি দার্জিলিং থেকে লেপচা জগৎ। মোটামুটি গরম জল অ্যাভেলেবেল। যাওয়ার আগে যে হোটেলটায় আমি ছিলাম সেই হোটেলের ভেতর এবং বাইরে দুটোই তোমাদের দেখিয়ে দিলাম। মোটামুটি বেশ ভালো। আর এই জানলাটা খুললে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় সুন্দর এখান থেকে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই রুমের এই জানলাটা দিয়ে এই দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। এই হোটেলটায় আমরা ছিলাম, হোটেল হিল ক্রাউন। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। বাইক রাখারও জায়গা আছে, এটাও দেখিয়ে দিচ্ছি। দুটো বাইক মোটামুটি এখানে আরামসে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে রাস্তায়। দার্জিলিং মেলে চলছিল সারাস মেলা 2025, এবং এটা একটা এক্সট্রা বোনাস ছিল আমার জন্য। তো এই মুহূর্তে আছি হচ্ছে দার্জিলিং মেলে, আর আমরা যাচ্ছি হচ্ছে মহাকাল মন্দির। আর কোথা দিয়ে যেতে হবে সেটা তোমাদের একবার দেখাই। মেলের এইখানটায় এসে দাঁড়ালে ঠিক ডান দিক দিয়ে এইখানটা দিয়ে একটা রাস্তা চলে গেছে, এইটা দিয়ে যেতে হবে। তো এইটা হলো মেলের মেন স্টেজটা, আর ঠিক তার পাশ দিয়ে এই রাস্তাটা। এবার যাচ্ছিলাম মহাকাল মন্দির। লেখা আছে উপরে ওয়েলকাম টু নিউ মহাকাল মার্কেট। ঠিক এই রাস্তাটা ধরেই যেতে হবে। দেখো সাইডের ভিউটা। আর এই মহাকাল মন্দির নিয়ে কি বলবো, তোমরা নিজেরাই দেখো আর উপলব্ধি করো। হ্যাঁ, শুধু বলে রাখি, মহাকাল মন্দিরের টাইমিং হলো সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত। একটুখানি চলে এসেছি, এটাই হলো। ওখানে জুতো রাখতে হবে আর ভেতরে ঢুকতে হবে। এটা হলো মহাকাল মন্দিরের গেট। খুবই পিসফুল জায়গাটা। বস। আর এইখানটায় সব মনোকামনা পূর্ণ করার জন্য ধাগা বেঁধে যায়। এ পাশটা হচ্ছে এক্সিট। মহাকাল মন্দির থেকে নামতে গিয়ে চোখে পড়লো এই ক্যাফেটা, দেখে বেশ ভালো লাগলো। তারপরেই বসে পড়লাম দুপুরের লাঞ্চটা সেরে নিতে। আর লাঞ্চ অর্ডার করার পর দেখতে পেলাম একটা অসাধারণ ভিউ, যেটা তোমরা ভিডিওতে আগে দেখতে পাবে। তো এই মুহূর্তে বসে আছি হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার পথে একটা ক্যাফে পড়ে, ভীষণ সুন্দর ক্যাফেটা। সেই ক্যাফেটায় আপাতত বসে আছি, খাওয়া দাওয়া করবো, দুপুরের লাঞ্চটাও করে নেবো। দ্যাটস ওয়াই বসলাম। দেখাই তার আগে আমাদের ভিউজটা দেখো জাস্ট এখান থেকে। এইখানটা দিয়ে উঠতে হয় হচ্ছে মহাকাল মন্দির, ওই ওপরটায় যেতে হবে। এটাই ছিল আমাদের আজকের দুপুরের লাঞ্চ। লাঞ্চ সেরে এবার মহাকাল মন্দির থেকে নিচে নেমে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে ভালোভাবে দেখতে গেলে একটু ভোরবেলার দিকে আসতে হবে, না হলে অতটা ভালো দেখা যায় না। কিন্তু জায়গাটা খুব মনোরম ছিল। যাই দেখি কি আছে।
শুনেছিলাম এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বেশ ভালো, বাট আজকে যা ওয়েদার এখন দেখা যাবে বলে মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এবার এখান থেকে বেরিয়ে বাইকে ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরিয়ে এগিয়ে চললাম পরের গন্তব্যের দিকে। কারণ কোথায় আবার পাবো না পাবো জানি না। আরেকটা জিনিস হচ্ছে, দার্জিলিংয়ে অনেক কিন্তু ওয়ান ওয়ের কেস আছে। তোমরা যারা বাইক নিয়ে আসছো, যারা জানো না, তারা কিন্তু ওয়ান ওয়ের ব্যাপারটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়ে তারপরে বাইক চালিও, কারণ ঢুকে গেলেই কিন্তু ফাইন হয়ে যাবে। সামনের এই টার্নিংটা থেকে ডান দিকে টার্ন নিয়ে সোজা ওপরের দিকে উঠে গেলে আসবে দার্জিলিং জু এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, মানে HMI। জুয়ের ভেতরে ঢুকতে গেলে এই পার্কিংটায় 20 টাকা দিয়ে গাড়ি অথবা বাইক রেখে তারপর যেতে হবে। এটাই হলো দার্জিলিং জু এবং HMI এর মেন গেট। আর এইখানে যে হলুদ রঙের তীর চিহ্ন দেওয়া বোর্ডগুলো লাগানো আছে, এর মধ্যে লেখা আছে কোন দিকে কি কি রয়েছে। আর বলে রাখি, এই দার্জিলিং জু এর টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4টে এবং এটা সপ্তাহে 6 দিন খোলা থাকে, একদিন বন্ধ থাকে যেটা হলো বৃহস্পতিবার। আর এখানে ঢুকতে গেলে টিকিটের মূল্য হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 60 টাকা আর ফরেনারদের জন্য 100 টাকা। চেহারা দেখেছো? এক্সিট, আমরা এক্সিট নিয়ে নিচ্ছি। জু ঘুরে এবার বেরিয়ে পড়লাম আজকের আমার শেষ গন্তব্যের দিকে। এখান থেকে বেশি না, 14 কিলোমিটার কাছেই। এই রাস্তাটা দিয়ে শর্টকাটে দার্জিলিংয়ের ম্যালে আসা যায়, খুবই কম সময় লাগে, ওই মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে ম্যালে পৌঁছে যাওয়া যায়। যতক্ষণ না দার্জিলিং এখান থেকে বেরোতে পারছি ততক্ষণ এই জ্যামটা লেগেই থাকবে। এটা দিয়েই তো সেদিন গেলাম, মনে নেই? আজকের শেষ গন্তব্যে যাওয়ার আগে রাস্তায় দেখতে পেলাম বাতাসিয়া লুপ, তাই ভাবলাম একবার ঘুরেই যাই। যদিও সময় অনেকটাই হয়ে গেছিল, তাও প্রায় 6টার কাছাকাছি। এই বাতাসিয়া লুপের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে সন্ধে মোটামুটি 7টা পর্যন্ত। আর এখানে ঢুকতে গেলে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা পার পার্সন। তাই একটু নয়েজ আসছে ভিডিওতে। এবার বেরিয়ে পড়লাম লেপচা জগতের উদ্দেশ্যে। মোটামুটি উপরে উপরেই দেখলাম, কারণ এখন আর সময় নেই আর রাতও হয়ে গেছে, টয় ট্রেনও এখন আর আসবে না। রাস্তার এই জায়গাটায় একটা পেট্রোল পাম্পের জন্য প্রচণ্ড জ্যাম হয়েছিল। সেই জ্যামটা থেকে বেরোতেই প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছিল। সেই জন্য লেপচা জগৎ ঢুকতে আমার অনেকটাই লেট হয়ে গেছিল। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম ঘুম স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে লেপচা জগৎ যেতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাবো, কিন্তু আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য সেই রাস্তাটা আর আমি ভিডিও তুলতে পারিনি। লেপচা জগৎে আমরা পৌঁছে গেছি, চলে এলাম লেপচা জগৎ। প্রচন্ড ঠান্ডা এখানে। রাত তখন হয়ে গেছিল প্রায় 8টার কাছাকাছি, ঠান্ডাও পড়েছিল জাঁকিয়ে। ফাইনালি পৌঁছে গেলাম লেপচা জগৎ। আর এর পরের ভিডিওতে আমি লেপচা জগতের আশপাশটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যে এর আশেপাশেও অনেক সুন্দর সাইট সিন করার জায়গা আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে।